আচ্ছা, আমি খুবই গডস প্ল্যানে বিশ্বাস করা মানুষ, ঠিক আছে? তো মানে আমার চিন্তাধারা এ ধরনের যে আমি এখানে কাজ করতে এসেছি, আমার সৎকর্ম করতে আমি এখানে এসেছি। আমাকে কৃষ্ণ পাঠিয়েছে অ্যান্ড আমার কাজ তো আমি কাজ করব, কর্ম করব নিজের। ছাত্র জীবনে যা কর্ম, ছাত্র জীবনের পর্যায়ে যা মানে এক একটা লেভেল অনুযায়ী যে স্টেজে আমার যা কর্ম আমি করব। বাকি এবার ফল কি হবে না হবে, লাইফে কি হবে না হবে, সব কৃষ্ণ জানে, ব্যাস ও বুঝে নেবে। মানে আমার মেন্টালিটি এ ধরনের অ্যান্ড আমি সত্যি গডস প্ল্যানে বিশ্বাস করা, খুবই গড প্ল্যানে বিশ্বাস করি, ঠিক আছে? তো আমার এই চিন্তাধারার ওপর ভিত্তি করে আমার একটা বন্ধু আমাকে একটা প্রশ্ন করেছে যে, "ভাই তুই তো এত গডস প্ল্যানে বিশ্বাস করিস, তাহলে" মানে আমি বিশ্বাস করি কৃষ্ণ পরীক্ষা নিচ্ছে, মানে ওর সঙ্গে রীতিমতো চ্যালেঞ্জ করি, এইরকম বিভিন্ন ধরনের স্ট্যাটাসও দিই যে ওর সঙ্গে চ্যালেঞ্জ হচ্ছে, ওর সঙ্গে ফাইটিং চলছে আমার কৃষ্ণের সঙ্গে। ও দেখি কত কী করতে পারে, আমিও সেরকম কর্ম করবো আজকে, আমিও খুব একবারে একদম রেডি আছি। তো এই সমস্ত কিছুর ওপর ভিত্তি করে আমার একটা ফ্রেন্ড আমাকে একটা প্রশ্ন করেছে যে যদি পরীক্ষক এবং যে যে আশীর্বাদ দিচ্ছে, মানে পরীক্ষক যে এক্সামিনার, মানে যে কোশ্চেনটা সেট করেছে প্লাস যে পড়িয়েছে তোকে বা তোকে আশীর্বাদ দিচ্ছে, মানে কৃষ্ণের কথা বলছে, সেই সেম লোক যদি হয়, তাহলে পরীক্ষাটা কতটা টাফ হতে পারে। অ্যান্ড পরীক্ষাটাও কিসের ভিত্তিতে বলেছে? বাস্তব জীবন, ভাগ্য, লাইফ, রিলেশনশিপ, কেরিয়ার এ সমস্তর উপর ভিত্তি করে কী হতে পারে আমার কাছে জিজ্ঞেস করেছে। তো তার উত্তরটা আমি পার্সোনালি না দিয়ে ভিডিওর মাধ্যমে দিচ্ছি। যদি আর কারোর এরকম প্রশ্ন থেকে থাকে তারা উত্তর পেয়ে যাবে। এটার উত্তর যেহেতু আমাকে বলেছে বাস্তব জীবনের উদাহরণ দিয়ে দিতে, তাই আমি বাস্তব জীবনের একটা ছোট্ট ঘটনা দিয়ে বলছি। 2023-এর ঘটনা, যখন আমি নিজে ক্লাস 9-এ পড়ি। আজকে আমি সায়েন্সের স্টুডেন্ট হলেও তখন একটা সময় ছিল যখন আমি সায়েন্স একদমই আমার ভালো লাগতো না, একদমই পারতাম না। মানে রীতিমতো আমি পছন্দ ছিল না সাবজেক্টটা। বাট আজকে আমি সায়েন্সের স্টুডেন্ট। তো তখন কি ছিল, আমার ক্লাস 9-এ যে ফিজিক্সটা, মানে ফিজিক্যাল সায়েন্স আর কি যে সাবজেক্টটা ছিল, ওটাতে রীতিমতো আমি সেকেন্ড সামেটিভের পরীক্ষা দিতে গিয়ে টুকলি করতে গিয়ে ধরা পড়ি রীতিমতো। টুকলি করছি তো এবার স্কুল থেকে গার্জেন কল, এটা ওটা বলছে গার্জেন আসতে হবে, না হলে হবে না, নাহলে আমাকে অন্য পরীক্ষায় বসতে পারবো না, আমার ফেল করিয়ে দেবে। এবার বাড়িতে মা তো যেতে রাজি নয়, মা কোনো মতে যাবে না। এবার আমি সেদিন রাতে মানে ঘুমানোর সময় ঠিকই একদম কৃষ্ণকে আমি মানে জাস্ট বলেছি, তখন আমার বিশ্বাস আছে। কৃষ্ণকে আমি বলছি, দেখ ভাই, মা কালকে গেলে ভালো, না হলে আমি ফুটে যাচ্ছি। আমি পরের দিন রাতেই আমি ফেল করে ওই 1 বছর নষ্ট করতে পারবো না। ঠিক আছে? আমি পরের দিনই সুইসাইড। ওই টাইমে আমার চিন্তাধারা এসে গেছে, আমি ভাই সুইসাইড করবো, আমি পারবো না। ঠিক আছে? যদি মা কালকে না যায়। আমি রাতের বেলা ঠিক ঘুমানোর সময় এইরকম 12টা-1টার সময় ঘুমানোর সময় আমি বলে শুয়েছি। এবার যেই মা সেদিন রাত পর্যন্ত বলছে আমি যাব না, আমি পারবো না যেতে, আমি কথাবার্তা শুনতে পারবো না, সেই মা পরের দিনই সকালবেলা উঠে গেছে। ম্যাজিক জাস্ট। আমি ওকে বললাম আমি পারবো না। কিন্তু আমার ওর বিশ্বাসটা রয়েছে ওর উপর, কৃষ্ণের উপর বিশ্বাসটা রয়েছে যে ভাই হয়তো এটাই আমার নিয়তি ছিল, তুই এটুকু চেয়েছিস। তো মানে ওই বিশ্বাসটা করে ওকে বলে আমি জাস্ট ঘুমিয়ে গেছিলাম। মানে পরের দিন এরকম তো ম্যাজিক, যাবে না বলে সেই যাচ্ছে, সে নিজেই যাচ্ছে। তো এটাই গডস প্ল্যান, এটাই হচ্ছে পরীক্ষাটা। পরীক্ষা তোকে এমন পর্যন্ত নিয়ে যাবে, যে এমন পজিশনে তোকে নিয়ে যাবে যেখানে গিয়ে তোর মনে হবে ভাই আমি পারবো না, আমি শেষ, আমি এবার কাট মারছি এখান থেকে, পারবো না, আমি আর পারবো না। কিন্তু ওই লাস্ট মোমেন্টে বাস তোর একটাই কাজ, ওই যে ওর ওপর বিশ্বাসটা রাখা, গডস প্ল্যানে বিশ্বাস রাখা, যা করছে ও করছে, আমি কিছু না, আমার কাজ শুধু কাজ করা। আমি কর্ম করেছি, আমি অকর্ম করেছি, আমি শিক্ষা পেয়ে গেছি, ব্যাস এখনও আমার ওর ওপর বিশ্বাস আছে, ব্যাস এটাই তোর কাজ, এটাই পরীক্ষা। তো এইটাই হচ্ছে পরীক্ষা। পরীক্ষা এই লেভেলের টাফ হবে যে শেষ পর্যন্ত মনে হবে আমি যেন মরে যাই, আমি আর পারছি না। কিন্তু সেইখানে গিয়েও যে তার উপর বিশ্বাস রাখতে পারে। তো এইটা ছিল পরীক্ষার লেভেল, এইরকম হয় পরীক্ষা। আরও অনেক আছে। যদি তুমি রিলেশনশিপে থাকো বা ওয়ান সাইডেড বা কিছু, তাহলে এমনি তো পরীক্ষা এই লেভেল, তার উপরে এইটা ইনফিনিটি অবধি চলে যাবে পরীক্ষার লেভেলটা, টাফেস্ট লেভেলটা। এবার এটা থেকে বেরানোর উপায় কী, সলিউশন কী জানতে হলে এটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো।